হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে এসছি আর কি, সেটা হচ্ছে সিএমসি ভেলোর কাঠপাট্টি। তা এখানে এর আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটায় অনেকেই দেখেছেন এবং আশা করি অনেক কিছুই জানতে পেরেছেন। মানে কম বাজেটে যে হোটেলগুলো বা আপনার লজগুলো পাওয়া যায় তার ভিডিও করেছিলাম। অনেকে জানতে চেয়েছে। হ্যাঁ, তা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানে সিএমসি ভেলোরের হসপিটালটা নিয়েই কিছু কথা আর কি। হয়তো আপনাদের উপকার হতে পারে। যেহেতু আমি বেশ কয়েকবার গেছি, 14-15 বার তো গেছি বোধ হয়, মানে বেশ কয়েক বছর ধরে যাচ্ছি। তা আমার অভিজ্ঞতায় দিয়েই আমি বলছি আর কি। এটা আমার বানানোর কথা নয়, আমার নিজের যাওয়া আসা সমস্ত বিষয় জানি বলেই এই ভিডিওটা করছি আর কি, যাতে আপনাদের যদি কোনো উপকার হয়। তা সিএমসি অ্যাকচুয়ালি গেট হচ্ছে 4টে। একটা গেট হচ্ছে আপনার আউট গেট, একটা আছে মেন গেট, একটা সিলভার গেট, আর একটা আছে রানীপথ। ওইটা সিলভার গেটটা ছেড়ে গিয়ে একটা গেটটা আছে যেটা রানীপথের বাসগুলো যায় আর কি। ওটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না গেটটার নামটা কি। যাই হোক, তো এই 4টে গেট। আর ভিতরে কোথায় আপনি কাট করবেন, মানে হসপিটাল যে কাটটা হয়, অ্যাপয়েন্টমেন্ট কী করে নেবেন, রানীপথে দেখাতে গেলে কি আপনি মেন ক্যাম্পাসে আপনার ডাক্তারের মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিনা, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, তাহলে আমার মনটা ভালো লাগবে এবং পরবর্তীকালে আরও ভিডিও আসতে আনবো আর কি, এই আর কি। যাই হোক, তা প্রথম মেন গেটে গেলেন আপনি। তা মেন গেটটা ওখানে যে গেটটা আছে ওখানে গিয়ে আপনি সিলভার গেটে যাবেন। সিলভার গেটে গেলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, লাইন দাঁড়াতে হবে। সিলভার গেটে গেলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এখানে একটু বলার বিষয় আছে। বলার বিষয়টা এটাই যে আপনি গেলেই যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তা নয় কিন্তু। গিয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট ওখানে গিয়ে অনলাইনে মানে অফলাইনে করেন, তাহলে আপনাকে মিনিমাম 6-7 দিন লাগবে, তার উপরেই যাবে, তার নিচে আর হবে না। কারণটা কি, যে আপনি যে বিষয়ে ডাক্তার দেখা যাচ্ছেন সেটা হলো সপ্তাহে 2 দিন বসে। তা আপনি সেটা পেলেন না, পরের সপ্তাহে পাবেন। যেহেতু আপনি যদি সোমবার যান, তখন বৃহস্পতিবারে বুধবারে ডাক্তার বসে, আপনি পেলেন না, তার পরের বুধবারে হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন। এই টাইপের আর কি। আমি এমন দেখেছি 14-15 দিনও লেগে গেছে আপনাকে। সেটা হচ্ছে রোগের উপর নির্ভর করছে, কী রোগ দেখাতে যাচ্ছেন তার উপর নির্ভর করছে। যাই হোক, সেটা আপনি সবথেকে ভালো হয় যদি এখানে বাড়ি, আপনার যদি কলকাতার এদিকে সাইডে বাড়ি হয় বা যেখানে বাড়ি হোক না কেন, সেখান থেকে আপনি অনলাইনে যদি অ্যাপয়েন্টমেন্ট করে যান, তাহলে আপনি সমস্ত কিছুই অ্যাপয়েন্টমেন্ট কাগজটাই পেয়ে যাবেন। যেমন আপনি করবেন, কবে ডেট, কী কী ডাক্তার আসে, মানে কী কী ডিপার্টমেন্টের ডাক্তার বসবে, কী বারে বসবে, কখনো বসবে, কোন বিল্ডিংয়ে বসবে, সমস্ত কিছুই অ্যাপয়েন্টমেন্ট মানে ওই কাগজটাই পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। আর ওখানে 4 রকম অ্যাপয়েন্টমেন্ট হয়। যেরকম আলফা ক্লিনিক, আলফা ক্লিনিক একটা হয়, একটা আছে নর্মাল হয়, আছে স্পেশাল। এই 3টে, সরি বলছি 4টে না, 3টে। তা নর্মাল ডাক্তারের ভিজিটটা কম, স্পেশালে আপনি ডাক্তার ডাক্তার আপনি চয়েস করতে পারবেন, কিন্তু নর্মাল ডাক্তার নর্মাল অ্যাপয়েন্টমেন্টে পারবেন না। আর আর যেহেতু আলফা করেন, তাহলে আপনি ওখানে গিয়ে আজকে করলে কালকে বা পরশুদিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, কিন্তু ভিজিটটা অনেক বেশি, প্রায় 8-9 হাজার এরকম। আর স্পেশালে একটু কম। আর নর্মালে ওই 300, 350, 400 মধ্যেই হয়ে যায়। এটা রোগের উপর নির্ভর করছে, কী ডাক্তার দেখাবেন, কী রোগের উপরে আপনি যাচ্ছেন আর কি। তারপরে আপনাকে একটা কার্ড করতে হবে, যেটা হচ্ছে হসপিটাল কার্ড বলে যেটা। তাতে আপনি টাকা জমাও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওটা একদম ফ্রি। কিন্তু হারিয়ে গেলে পুনরায় যদি আবার করেন তাহলে 100 টাকা। হ্যাঁ, এই কার্ডটা আপনি টাকা জমা দিতে পারেন,
কিন্তু আপনি ওই কার্ডে জমা দিলে, টাকাটা জমা দিলে আপনাকে কিন্তু এক মাস ট্রিটমেন্টের খরচাই করতে হবে সিএমসির ভিতরে। বাইরে কিন্তু এটিএমও কাজ করবে না, কিন্তু এটিএম ওটা কিন্তু এটিএম নয়, ওটা হসপিটালেই টাকাটা আপনি ব্যবহার করতে পারবেন, ওষুধ কেনা, তারপর টাকা মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে টাকাটা ওইটা। তো আমাদের কার্ডে টাকা নেই, আমি মাত্র 5-10 টাকা রেখেছি মাত্র। কার্ডটা না টাকা রাখলেও না রাখলেও চলবে। আর এটিএম কার্ড তো প্রচুর পরিমাণে ওখানে ব্যবহার হয়। এটিএম কার্ডে থাকলে আপনার লাইনটা দিতে কম হবে। ম্যান ক্যাশ টাকা যখন কাউন্টারে যাবেন, কাউন্টারে টাইমটা বেশি লাগে, কিন্তু যদি আপনি এটিএম কার্ড ব্যবহার করেন তাহলে আপনার কোনো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর একটা বিষয় হচ্ছে, আবার তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেল, এবার থাকবেন কোথায়? এর আগের ভিডিওটা আমি দেখেছি, দেখে নেবেন যে পাশাপাশি মেন গেটের পাশে যে গান্ধী রোডটা, ওখানে প্রচুর পরিমাণে হোটেল আছে, সাইডে হোটেল আছে, কিন্তু ব্যাক সাইডে কোনো মানে গেট নেই, কিন্তু ওইখানে প্রচুর পরিমাণে হোটেল আছে, হোটেল এবং লজ আছে, খুব কম, খুব একটা ভালো বলবো না, খারাপও বলবো না, বাজেট অনুযায়ী ঠিক আছে। 300-400 টাকা আমি পেয়ে যাবেন সেই রকম রুম, ছোটো, এবং থাকতে পারবেন। যাদের বাজেট কম তাদের জন্য বলছি আমি। আর বাজেট বেশি বেশি থাকলে তারা এই গান্ধী রোডের এইদিকে থাকতে পারেন, মেন গেটের দিকে পেয়ে যাবেন। আর যেহেতু আপনি গেলেন, এবার আপনি যখন যদি আবার যে ট্রিটমেন্টটা করবেন ডাক্তারটা, সেই ট্রিটমেন্টটা যদি আপনি রানীপথে সেই ডিপার্টমেন্টটা হয়, তাহলে আপনাকে রানীপথে যেতে হবে। কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে আপনি আমাদের মেন ক্যাম্পাসে করতে পারেন, মেন সিএমজি মানে হসপিটালটাই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নিলে আপনাকে একটা কাগজ দেবে, লাল কালারের কাগজ দেবে, সেটা নিয়ে আপনি বাসে প্রসঙ্গ পরে আসছে, আপনি রানীপথে চলে যেতে পারেন। রানীপথ যেতে 20 থেকে 25 মিনিট লাগে বাসে, ওটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না, ওটা সিএমসি থেকেই বাসগুলো ছাড়া হয়। আর সিএমসি থেকে আর ওই এই এই ওই যে যাবেন, সেই কাগজগুলো নিয়ে যাবেন বাসে ওঠার সময়। এটা দেখতে চাইবে, সিকিউরিটি গার্ড থাকে, আপনি গেলেই তো হবে না, সিকিউরিটি গার্ড থাকবে, সেখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে হয়তো, তখন আপনার ওইটা দেখালে একটা রুগীর সঙ্গে একজনের ফ্রি, বাচ্চা যেতে পারে, যতগুলো লোক যাবে ততগুলো সিট নিয়ে থাকবে, ভরে গেলে আবার পরপর বাস দাঁড়িয়ে আছে, ওটা একদম কোনো পয়সা লাগে না, আপনি রানীপথ চলে যাবেন, আসা যাওয়া কোনো সমস্যা নেই ওটাই। যেহেতু রানীপথে কোনো হোটেল হয়নি এখনো, সবে আমি যখন লাস্ট গেছিলাম এই 5 দিন আগে, তখন দেখি কিছু হোটেল মানে লেখা রয়েছে, হচ্ছে আর কি, কিছু হচ্ছে, কিছু হোটেল লেখা রয়েছে, হয়তো আর 2-1 বছরের মধ্যে ওখানে চালু হয়ে যাবে, তখন আর প্রবলেম হবে না। এবার আপনি রানীপথে যখন মানে মেন ক্যাম্পাস থেকে যখন কাগজটা করলেন, রানীপথে গেলেন, রানীপথে গিয়ে আপনি দেখিয়ে এলেন, টেস্ট কিন্তু আপনি যে টেস্টগুলো দেবে আপনি কিন্তু এই ক্যাম্পাসে করতে পারেন, মেন ক্যাম্পাসে করতে পারেন, ব্লাড দিতে পারেন, রিপোর্টটা আপনার ওখানে চলে যাবে, ওই আপনার যে কার্ডটা থাকবে ওই কার্ড নম্বরে আপনার সমস্ত ব্লাডটা নেবে, ওই কার্ড নম্বরে টেস্ট করে ওই রিপোর্টটা চলে যাবে। বা আপনি ওই রানীপথে করতে পারেন, ওই রানীপথে একটা বিল্ডিং আছে, জিজ্ঞেস করবেন, বলে দেবে, এখানে বলে তো আপনি বলে বুঝতে পারবেন না, ওখানে বলে সিকিউরিটি বললে আপনি দেখিয়ে দেবে, ওখানে আপনি ব্লাড সমস্ত টেস্ট করতে পারবেন, এবং ওখানে একটা ক্যান্টিনও আছে, আপনি খাওয়া দাওয়া করতে পারেন। এখন সবে বাইরে একটা ওর বাইরে মানে হসপিটালের বাইরে খাবারের দোকান হয়েছে, ভিতরে আপনি নানা রকম খাবার পেয়ে যাবেন। এর আগের ভিডিওগুলো আমার আছে আর কি, সেটা দেখে নিতে পারেন। এবার যখন আপনি ফিরে এলেন, ডাক্তার থেকে ফিরে এলেন রানীপথ থেকে বা মেন ক্যাম্পাসে দেখালেন, যেখানে হোক দেখিয়ে ফিরে হোটেল থাকতে হবে, রান্না বান্না খাওয়া দাওয়া করতে হবে। যদি অনেকের ক্ষেত্রে হয় যে বাইরে খাবার চলে না, যে আমার ক্ষেত্রে বাইরে খাবার চলে না, একদমই চলে না, তখন আমাকে রান্না করেই খেতে হয়। আমি করি কি, ওখানে গিয়ে গ্যাস নিয়ে নিই, 3 লিটার পাওয়া যায়, আর 2 লিটার গ্যাস পাওয়া যায়, ছোটো ছোটো ডাব্বা, ওভেন লাগানো থাকে যেটা, সেটা ও 2 কেজি ডাব্বা নিয়ে নিই, 130 টাকা করে নেয়, 260 টাকা নেয়, আর সিকিউরিটি মানে 300 টাকা, এই 60 টাকা দিলে আপনাকে একটা গ্যাস দিয়ে দেবে, আর পার ডে 10 টাকা করে ভাড়া নেয়। তো আমি ওটা গ্যাসটা নিয়ে নিই, বাদ বাকি হাইটের ওখানে যা আছে সেগুলো নিই না, বাড়ির থেকে কিছু নিয়ে যাই, ওখানে মাঝে মাঝে কিনেও নিই, যা যেটা হয় আর কি, বাজার ঘাট করে নিই,
রান্না বান্না করি। মোটামুটি দুজনের লোকের রান্না, একটা বাচ্চা দিয়ে রান্না করলে, সকালে বিকেলে রান্না করলে একটা গ্যাস মোটামুটি 8 থেকে 10 দিন যায়। আর ওখানে প্রচুর পরিমাণে বাঙালি সমস্ত সমস্ত কিছু মানে সমস্ত কিছু পাওয়া যায়। বাঙালিদের যা যা খাবার দাবার হাবি জাবি, মাছ মাংস টাংস সবজি সবই পাওয়া যায়। এটা আপনি ওখানে মেন যে গান্ধী রোডে ওখানে একটা বাজার আছে, বা একটু ভিতরে মানে প্রত্যেক মোড়ে মোড়েই মোটামুটি বাজার থাকে, যেখানে থাকবেন সে মোটামুটি পেয়ে যাবেন। এবার এবং সে আপনার যে সিএমসির পিছন দিকে যে কম দামি যে হোটেলগুলো বলছি, সেখানেও আপনার বাজার আছে, রোজ সকালে বিকেলে বাজার বসে। এবার খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার ওখানে কী কী দেখার আছে, ডাক্তার দেখানো হয়ে গেল, খাওয়া দাওয়া হোটেল হয়ে গেল। এবার আপনি চলে আসবেন, ওখান থেকে ফোর্ট পাবেন, 5 মিনিট রাস্তা। তারপরে আপনি ওখান থেকে স্বর্ণ মন্দিরে যেতে পারবেন, লক্ষ্মী মন্দিরে যেতে পারবেন। ওটা ওই ওল্ড বাস স্ট্যান্ডে আসবেন, 5 মিনিটের রাস্তা, ওটা 5 মিনিট রাস্তা। ওই বাস স্ট্যান্ডে হয়ে আসলে দেখবেন অটো অটো যাচ্ছে, পার মাথা পার পার্সন 20 টাকা করে নেবে, আপ ডাউন 40 টাকা হয়ে যাবে। এবং সরকারি বাসও যায়, সরকারি বাসে একটা নিয়ম আছে, ওখানে মেয়েদের কোনো ভাড়া লাগে না, ছেলেদের ভাড়া লাগে, সেটাও যেতে পারেন। ওখানে দুপুর টাইম খাওয়া দাওয়া পেয়ে যাবেন ফ্রিতে, ওটা দেখে নিতে পারেন। আর যদি আর একটু ভালো তিরুপতি যেতে পারেন, ওখান থেকে মোটামুটি 4 চাকা, মানে 4 চাকার গাড়িগুলো 2200 থেকে 2600 টাকা নেয় আপ ডাউন। আর যদি বাসে যান, বাসে যেতে পারেন। বাসে গেলে সকালবেলা বাসে নিউ বাস স্ট্যান্ড বলে একটা জায়গা আছে কাছাকাছি, অটোওয়ালাকে বলবেন 80 টাকা নেবে। আপনি চলে যাবেন নিউ বাস স্ট্যান্ডে। নিউ বাস স্ট্যান্ডে গেলে ওখানে সকালবেলা ভোরবেলা আগের দিন টিকিট কাটবেন, ভোরবেলা গিয়ে বাসে উঠে গেলে আপনি সকালে গিয়ে বিকেলে আবার চলে আসতে পারবেন, তিরুপতি দেখা হয়ে যাবে। আর কাঠপাটির থেকে রাতে নামছেন বা যে ট্রেনে যাচ্ছেন নামছেন, ওখানে অটো পাবেন সিএমসিতে আসার জন্য, মাত্র 7 কিলোমিটার। আপনাকে নেবে হচ্ছে ওরা 160 টাকা করে নেয়। এবারে যাকে 160 টাকা নেয়, কেউ 200 টাকা নিয়ে নেয়, কেউ 250 টাকা নিয়ে নেয়, 280 টাকা 180 টাকা নিয়ে নেয়। কিন্তু আমি প্রতিবার যাই 160 টাকা করে, ওই আমি চলে যেতে পারি। ওরা চাই অনেক, একটু বলবেন, বুঝে যাবে আপনি যে পুরনো, তখন ওরা 160 টাকা করে নিয়ে আপনার নিয়ে নেবে, বা 180 টাকা, তার বেশি নেই, এটা পেয়ে যাবেন। তাহলে আমি যে বিষয়গুলো বললাম আর কি, মেইন আছে 4টে গেট। সিলভার গেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন,